মাথায় ধামা নিয়ে বালি এবং পাথর বইতে যে ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে, প্রথমেই তাকে দেখে সাধারণ একজন লেবার বা শ্রমিক মনে হলেও বাস্তবে তিনি কিন্তু কোনো শ্রমিক নন। তিনি হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য। তিনি ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট। একজন বিধায়ক হয়েও কিনা সাধারণ শ্রমিকদের মতোই কাঠফাটা রোদে ঘন্টার পর ঘন্টা ধরে কঠোর পরিশ্রম করে চলেছেন। এমন ঘটনার কারণ প্রসঙ্গে জানা গেছে, ঘাটাল বিধানসভার অন্তর্গত অজবনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাড়ানন্দী গ্রামের একটি রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। এলাকার বাসিন্দারা স্থানীয় বিধায়কের কাছে আর্জি জানিয়েছিলেন মানুষের সুবিধার্থে রাস্তাটি নির্মাণ করা হোক। বিধায়ক শীতল কপাট তার বিধানসভার মানুষদের আর্জি শুনে দেরি না করে নিজের বিধায়ক তহবিল থেকে ৩,৯৯,০০০ টাকা বরাদ্দ করে ৪৫০ ফুট ঢালাই রাস্তা নির্মাণ করার জন্য উদ্যোগী হন। এরপরই শুরু হয় কাজ কিরকম চলছে না চলছে তা দেখার জন্য সকালেই গিয়েছিলেন বিধায়ক। গিয়ে তিনি দেখেন পর্যাপ্ত লেবার সেখানে নেই। তিনি নিজেই লেবারের ভূমিকা নিয়ে কাঠফাটা রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা ধরে শ্রমিকদের যাবতীয় কাজ তিনি করেন। বিধায়কের এমন ভূমিকায় প্রশংসার পঞ্চমুখ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ জানাই আমাদের রাস্তাটি করে দেওয়ার জন্য। তিনি নিজে মাথায় করে মান দিয়ে আমাদের এই কাজটি করে দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ। বিধায়ক শীতল কপাট বলেন, রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে খেয়াল করি সেখানে লেবারের সংখ্যা কম রয়েছে। লেবার কম থাকার কারণে স্থানীয় বাসিন্দারা কাজে হাত লাগিয়েছেন। এটা দেখে আমিও সেই কাজে হাত লাগাই। যেহেতু আমার উদ্দেশ্য ছিল মানুষের জন্য রাস্তা তৈরি করব, তাই মানুষ যাতে আনন্দে রাস্তায় চলাচল করতে পারে সেই লক্ষ্যেই আমিও সারাদিন ওখানে কাজ করেছি। দেখুন, আমাদের ওই বারানন্দী থেকে জানাপাড়া রাস্তা দুর্গাপুর রাস্তা ঢুকছে, ওই রাস্তাটা দীর্ঘদিন অবস্থায় ছিল। আমরা মাঝে মধ্যে যাই, ওখানে মানুষ খুব করজোরে আবেদন করে রাস্তার জন্য। তো সে জায়গায় আমরা রাস্তাটা পাস করেছিলাম। তো রাস্তার কাজ হতে গিয়ে দেখছি লেবারের সংখ্যা কম, কিছু স্থানীয় মানুষ লেগেছিল। তো স্থানীয় মানুষ যাতে পরিষেবা পায় সেজন্য আমি নিজেও সকাল থেকে প্রায় সারাদিনই ওই কাজে লেগেছিলাম। তার কারণ হচ্ছে এটাই, মানুষ চলাচলের যাতে সুযোগ সুবিধাটা পায়, আনন্দে যাতে যাতায়াত করতে পারে। তো লক্ষ্য তো আমার এটাই ছিল, পরিষেবা দেওয়ার। তো যদি আমি একটু হাত লাগালে কাজটা দ্রুত হয়, যেখানে লেবারের সংখ্যা কম ছিল সেখানে আমি থাকলে যদি লেবারটা বেড়ে গিয়ে কাজটা দ্রুত হয়, তো সেই জন্য আমার মনে হয় এলাকার সাথে মানুষের সাথে করা উচিত। আমি সেইটুকুই করেছি। বিধায়ক তাঁর এলাকার উন্নয়ন তহবিলের অর্থ থেকে রাস্তা তৈরি করলেও নিজে শ্রমিকের ভূমিকায় অবতীর্ণ হলেও তাকেই কটাক্ষ করেছেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি। দেখো, বিধায়কের যে মেয়াদ সেটা শেষ পর্যায়ে এসে গেছে। আমরা গত ৪ বছর ঘাটাল ব্লকে বিধায়কের যে উন্নয়নের কাজে তার কোনো আমরা হদিশ দেখতে পাইনি। কোথাও শেষ দিনের দিকে দেখতে পাচ্ছি, কোথাও হরিদাসপুরে একটু, ওখানে একটু, সেখানে একটু করে, কত 100 মিটার, কোথাও 150 মিটার, কোথাও 120 মিটার, এরকম করে একটু কোথাও রাস্তা ঢেলে দিচ্ছে। এতে করে মূল কথা সমস্যা হচ্ছে এলাকায়, কেননা এইসব রাস্তাগুলো পথশ্রীতে দেওয়া আছে বিভিন্ন। আজকে যেটা করেছে আমি মনে করি যে এটা একটা নেকি হচ্ছে শ্রমিক প্রেমিক দেখানো। এটা উদ্বোধন করতে গেলে এক ঝোড়া বুটি বয়ে কেউ যদি বলে আমি শ্রমিকের শ্রমদান করলাম, এরকমটা নয়। এটা জাস্ট কটা একবারে প্রচারে আসার জন্য একটা কিছু করে দেখাবে, এটা কিছু না, এবারে কিছু না। এগুলো জনগণের কাছে একটা বার্তা দেওয়া যে আমি কাজ করছি, কিছু না। আর যেখানে কাজটা করেছে আমি তোমার ব্যাক ইতিহাসটা বলে দিই, ওখানে তুমি খোঁজ নিয়ে দেখবে, ওখানে ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনেক আগে একটা গার্ডওয়াল, কিন্তু আমি যখন ছিলাম সহকারী সভাপতি, ওখানে একটা গার্ডওয়াল করে রাস্তাটা আমি প্রথম তৈরি করে দিয়েছিলাম। পরবর্তী সময়ে বিভিন্ন সময় আমরা করতে পারিনি, অস্বীকার করার জায়গা নেই। 100 দিনের কাজ কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। আজকে শীতল কপাট যেখানে ঢালাই করতে গেছে, 100 দিনের যদি কাজ চালু থাকতো তাহলে কবে ওখানে আমরা ঢালাই করে বেরিয়ে চলে আসতাম। সে জায়গায় দাঁড়িয়ে এটা মেকি ইয়ে দেখানো, শ্রমিক প্রেম দেখানো, আর কিচ্ছু না। আর মানুষ এসবের জানে, মানুষ বিজেপির ভাওতা ধরে ফেলেছে, আর শীতল কপাটকে কেউ মানুষ চাইছে না। আর ঠিক একইভাবে আমি একটা কথা বলি, এইভাবে শ্রমিক প্রেম দেখিয়ে এলাকার উন্নয়ন করা যাবে না, এলাকার উন্নয়নের চিন্তা ভাবনা করা যায় না। প্রকৃতপক্ষে যদি উন্নয়ন করার চিন্তা ভাবনা করার ইচ্ছা থাকে, তাহলে আমি মনে করি একটা জায়গায় চিন্তা ভাবনা, প্রকৃত উন্নয়নের চিন্তা ভাবনা করে, এখানে 10 ফুট ওখানে 20 ফুট না ঢালাই করে একটা রাস্তা যদি ধরে ঢালাই করতো, তাতে কিন্তু মানুষের একটা পাড়ার, একটা এলাকার উন্নয়ন হতো। মাঝখানে 30 ফুট 40 ফুট 100 ফুট ঢালাই করে দিয়ে এখানে এলাকার সমস্যা ছাড়া কিছু ভালো কিছু কাজ করতে পারে।
আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।